আমরা যখনই ক্যামেরার সামনে আসবো, আমরা তো মুসলিম কান্ট্রি, আমাদের অবশ্যই শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত। মা বাবারা, মুরব্বীরা অনেকেই বসে ক্রিকেট দেখে, ফুটবল দেখে, সো অবশ্যই এখানে শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আমাদের আর্টিস্টদের আসা উচিত। অ্যাকচুয়ালি আমি গত বছর ছিলাম না, গত বছর অনেক ট্রল দেখেছি, অনেক নতুন শিল্পীরা ছিল, অনেক নতুন মডেলরা ছিল, আমি তাদেরকে চিনিও না, তাদের সাথে আমার পরিচয় নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যখনই ক্যামেরার সামনে আসবো, আমরা তো মুসলিম কান্ট্রি, আমাদের অবশ্যই শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত, কারণ আমাদেরকে সবাই ফলো করে। আমরা আর ক্রিকেট, ফুটবল এটা একটা সবার একটা মানে কি বলবো, ভিতরের একটা ইমোশনের জায়গা। সো এখানে আমরা চাই না কোনো অশালীন কোনো কিছু হোক, বা এমন কোনো মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা তৈরি হোক যে ক্রিকেট এবং ফুটবলের প্রতি মানুষের একটা নেগেটিভিটি চলে আসে। সো অবশ্যই এদিকটা মাথায় রেখে ক্যামেরার সামনে আসা উচিত আমার কাছে মনে হয়। আর যেহেতু সবাই দেখে, আমাদের মা বাবারা, মুরব্বীরা অনেকেই বসে ক্রিকেট দেখে, ফুটবল দেখে, সো অবশ্যই এখানে শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আমাদের আর্টিস্টদের আসা উচিত। বাংলাদেশের যদি ক্রিকেটার বলতে হয় তাহলে সাকিব আল হাসান। অবশ্যই আমি সাকিব আল হাসানের খেলা অনেক পছন্দ করি, তার খেলা অনেক ভালো লাগে। তামিম ভাইয়া ডেফিনেটলি, তামিম ভাইয়ারও আমি অনেক বড় ফ্যান, মাশরাফি ভাইয়ারও অনেক বড় ফ্যান, তাসকিনকেও অনেক ভালো লাগে, তাসকিনের খেলাও খুব ভালো লাগে, অনেকেই আছে, কিন্তু সর্বপ্রথম যদি বলতে হয় সাকিব আল হাসান। আই এম সো লাকি যে এই গত মাসে অক্টোবরে আমার দুটো ছবি রিলিজ হয়েছে। একটি হচ্ছে ব্যাচেলার ইন ট্রিপ, 3 অক্টোবর রিলিজ হয়েছে, আর একটি ছবি রিলিজ হয়েছে 17 অক্টোবরে আমাদের সাদিক সিদ্দিকী ভাইয়ের পরিচালনায়, পপি আপুর লাস্ট সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। সো এই দুটো ছবি আমার গত মাসে রিলিজ হয়েছে, অক্টোবরে এই দুটো ছবি রিলিজ হয়েছে। আই এম সো হ্যাপি যে এক মাসে দুটো সিনেমা রিলিজ হওয়া, এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার। আর আমি কানাডাতে ছিলাম, যার জন্য কোনো প্রচারণায় আমি অংশগ্রহণ করতে পারিনি। আমি দেশের বাইরে থাকার কারণে আমি আপনাদের সামনে আসতে পারিনি, কিন্তু আমি অনেক মিস করেছি। আমি দর্শকদের সাথে সিনেমা হলে যেতে পারিনি, সিনেমা দেখতে পারিনি, কিন্তু আমি বাংলাদেশে থাকলে হয়তো বা আরও বেশি আলোচনা হতো, ব্যাপারটা আরও জাঁকজমক হতো। আপনি হয়তো বা খেয়াল করেন না, আপনার দুলাভাই ওইখানেই দাঁড়িয়ে আছে। আসলে আমার ফ্যানরা আমাকে দেখতে চায়, এই যে আপনারা আমাকে ডেকেছেন, আপনার ভাইয়াকে ডাকলে আপনার ভাইয়াও আসবে, সমস্যা নেই।